গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নতুন দিনে নতুন একটা সকালে আমি পল্লবী এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। রান্না দেখানো আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটু গল্প করব। আজকে আমি দুপুরবেলা বানাচ্ছি, একদিকে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে বানাবো একটু চিকেনের স্যুপ। দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি একদম সামান্য একটু বাটার। আমি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করব, কারণ যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণই ভালো। বাকি বাচ্চা বলো বড় বলো সকলের জন্য এটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি এই স্যুপটা। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু গার্লিক আর জিঞ্জার আমি গ্রেট করে দিয়েছি, তাও খুব সামান্য, বেশি কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আর এটাকে একদম নেড়ে ভেজে ফেলারও প্রয়োজনই। আর বাটারটাও সবসময় খেয়াল রাখবে পুরোপুরি একদম দিয়ে মেল্ট হয়ে যেতে দেবে না, জাস্ট মেল্ট হতে শুরু করবে এরম সময়তেই পেঁয়াজটা দিয়ে দেবে। আর এর যে স্মেলটা আসে না, সত্যি অসাধারণ। আর ভাতের সঙ্গে বানাবো বলে, খেতে হবে বলে আমি একটু বাঁধাকপিও বানাবো, কারণ ভাত দিয়ে এই স্যুপটা খাওয়ার থেকে, এই স্যুপটা থেকে বাটি করে স্পুন নিয়ে বসে খেতে ভীষণ ভালো লাগে। তাই বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পাশে রেখে দিয়েছি, পরে বানাবো। চলো আমি দিয়ে দিলাম এর সঙ্গে কিছু ভেজিটেবলস, যেমন ক্যারেট, একটু বিনস আর ক্যাপসিকাম। তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু একটু যে কর্ন হয় ওই কর্নও অ্যাড করতে পারো। আজকে আমি গিয়েছিলাম একটু 2 নম্বর মার্কেটে অল্প ভেজিটেবলস কিছু আনতে, কিন্তু আমি গিয়েছি আর তখন দোকানগুলো তেমন খোলেনি, কিন্তু বাজার তো বসেই যায় সকালের দিকে। এবার গানের স্যার ফোন করে বলছেন আমি এসেছি। এবার উনি তো ভীষণ বয়স্ক, ওনাকে তো দাঁড় করিয়ে রাখা যায় না। আমি তাড়াতাড়ি ব্যাক করলাম, শুধুমাত্র একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, জানি কিছু তো নেই, কারণ ফ্রিজে ছিল বলতে ওই বাঁধাকপিটাই ছিল আর একটা বেগুন ছিল, আলু ছিল। প্রথমে ভেবেছিলাম চিকেন দিয়ে, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে যেমন ঝোল করি সেটা করব। ওটা শীতকালে খেতে তো বুঝতেই পারছো, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তারপর ভাবলাম না, সময় সময় ঠিক না, আজকে ইচ্ছাই হচ্ছিল একটু চিকেন স্যুপ করি, কারণ মিষ্টু এই চিকেন স্যুপটা খেতে খুব ভালোবাসে এবং স্কুল থেকে আসবে, আর আমারও ভীষণ ভালো লাগে এই স্যুপটা খেতে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম, এর মধ্যে যেগুলো উইথ বন সেগুলো আমি দিয়েছি। আর বনলেস চিকেনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, হ্যাঁ, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করলেই হবে। এর সাথে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা এখন কমই দিলাম, পরে যদি মনে হয় যে আরেকটু লবণ দিতে লাগবে আমি এর সঙ্গে অ্যাড করে নেব। আই থিঙ্ক আরেকটু লবণ দিতে লাগবে। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট নই ভিডিও করার ব্যাপারে, এই র অ্যান্ড কাট ভিডিওই দেখাতে পারবো, কারণ উদ্দেশ্য গল্প করা। আর এই যে দেখছো বনলেস চিকেনটা, এটা আমি এক সাইডে রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে বানাবো আমি চিকেন নাগেটস। তাও সেটা কাল সকালবেলা, আজকে শুধুমাত্র পেস্ট করে রাখবো। কী দিয়ে পেস্ট করব শুনে নাও ভালো করে, তোমাদেরও কাজে লাগবে। যেটা হচ্ছে একটু ব্রেড নেব, ব্রেডকে একটু ছোটো ছোটো করে টুকরো করে দেবো মিক্সারে, আর এই চিকেন দেব, ওর সঙ্গে দেব হচ্ছে একটু রসুন, একটু আদা, চাইলে পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো। ধনে পাতা অপশনাল, যদি বাচ্চা খায় দেবে, যদি বাচ্চা না খায় দেবে না। দেখো গল্প করতে করতে এদিকে দেখিয়ে দিলাম জল দিয়েছি ওই চিকেন স্যুপটাতে, কারণ খুব বেশি এটা তো নাড়ার দরকার নেই। আমি তো এক এক সময় জল ফোটে তার উপর এই সমস্ত ভেজিটেবলস চিকেন এগুলো দিয়ে দিই। আজকে হয়তো ভিডিও দেখাচ্ছি বলেই বলো বা কোনো কারণে এরকমভাবে করলাম, দুটোই করতে পারো, কোনো প্রবলেম নেই। আর জলটা চেষ্টা করবে ফুটন্ত গরম জল দেওয়ার। আমি যদিও দিইনি, তার কারণটা হচ্ছে কি, আমাকে মা সবসময় বলে দেখ তরকারিতে যা কিছু জল ব্যবহার করবি একটু গরম জল দিবি।
কিন্তু দেখতেই পাচ্ছ আমার ওই একদিকে ভাত ফুটছে আর একদিকে চিকেন স্যুপ হচ্ছে, সেই কারণে আমি জল গরম দিতে পারিনি, ঠান্ডায় দিলাম। দেখ এটা অতটা ম্যাটার করছে না। এবার এটাকে আমি ফুটতে দেব। এবার বলি চিকেন নাগেটসটা আরেকটু জল দিতে লাগলো, কারণ দেখো চিকেনের ওটা ফুটতে দেবো যখন আরেকটু তো কমবে। আর দেখবে এই চিকেন স্যুপটা গরম গরম খেতে এত ভালো লাগে, তখন সবাই চাইতে থাকে যে এই আরেকটু দিবি, আরেকটু স্যুপ দেবে, আরেকটু স্যুপ দাও না মা। ওই জন্য একটু ঝোল রাখবো আমি জল দিয়ে। এবার দেখো যেটা বলছিলাম চিকেন নাগেটসটা, সকালে উঠে না এত কিছু প্রিপারেশান করার সময় পাই না, কারণ সকালে ওর জন্য অল্প একটু ভাত রান্না আমি করি। খায় তো সে কি বলবো, 4 দানাও বোধহয় হয় না, তবু যে মায়ের মনে শান্তির জন্য একটু খাইয়ে দিলাম, জানলাম চল আমার মেয়ের পেটে একটু তো থাকলো, টিফিনটা ওদের অনেক বেলায় হয়। এবার রুটিটা ও খেতে ভালোবাসে, মানে ছোট্ট একটা রুটি আমি ব্রেড দিয়েছি, আমি অনেক অনেক রকম টিফিন ট্রাই করেছি, কিন্তু দেখেছি একটা ছোট্ট ব্রেড দিলাম, ধরো আলু ভাজা দিয়ে দিলাম বা সবজি ভেজে দিলাম, একটু ঠেকিয়েই খেয়ে নেয়। কিন্তু একটা ছোট্ট রুটি, ওই বিভিন্ন রকম ফ্রুটস কেটে দিলাম, কী করলাম দেখি ফেরত নিয়ে চলে আসে। একটা রুটি দিলে ছোট্ট খেয়ে আসে। তাই সকালবেলা আমার টাইম না হলেও আমি খুব কষ্ট করেও চেষ্টা করি রুটিটা করে দেওয়ার। এবার এই কদিন থেকে খুব বায়না হচ্ছে, অনেক ফ্রেন্ডস চিকেন নাগেটস নিয়ে আসে, তুমি বানিয়ে দেবে আর বেশি করে দেবে, কারণ আমি শেয়ার করব, শেয়ারিং ইজ কেয়ারিং। ম্যাম যদিও বারণ করে শেয়ারিং ইজ নট কেয়ারিং অল টাইম, তাও ওরা বাচ্চারা তো কথা শোনে না। এবার চিকেন নাগেটসটা কী করি এবার বলি, বারবার দেখো বলবো বলবো করছি, বলা আর হচ্ছে না। এই যেটা বললাম এই সমস্তগুলো দিয়ে একটু পেস্ট করে নেবে চিকেনটা, বনলেস চিকেনটা, রসুন, আদা, একটু পেঁয়াজ, একটু ব্রেডটা দেবে। কেন দেবে? ব্রেডটা বাইন্ডিংয়ের জন্য দেবে। অনেকে এটা জানে না, তাই দেয় না। অবশ্যই দেবে। ব্রেড ক্রাম্বস বলছি না, কিন্তু ব্রেড যেটা আমরা খাই ওইটা একটু ছোটো ছোটো করে টুকরো করে মিক্সারে দিয়ে দেবে, দিয়ে একসঙ্গে একটু সল্ট দেবে, দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, করে ওটা নিজেদের মতো একটা শেপ, যেমন বাচ্চারা খায় চৌকো করো, লাফ করো, শেপ করে আমি ওটা ফ্রিজে রেখে দিই। এবার সকালে আমার যেটা কাজ, এবার অনেকে ওর সঙ্গে ধরো ধনে পাতা দেয় বা যে কাঁচা লঙ্কা কুচি দেয়, আমার বাচ্চা ঝাল খায় না বলে আমি কাঁচা লঙ্কা দিই না। একটু কাঁচা লঙ্কা দিলে তো নিশ্চয়ই ভালো লাগে। অনেক সময় আমি পেঁয়াজ কুচিও দিই, তখন এক্ষেত্রে পেঁয়াজটা এর সঙ্গে পেস্ট করি না, পেঁয়াজটা আমি আলাদা করে ছোট্ট ছোট্ট করে, যেমন মোমোতে দেয় ঠিক সেভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে ওতে দিয়ে দিই। এবার ওইটা আমি রেডি করে রাখি। সকালে আমার কাজ হচ্ছে ব্রেড ক্রাম্বস আর ডিম, জানোই সেটা তোমরা, একটা বাটিতে নিয়ে এইভাবে। অনেক সময় আমি এটাও করে রেখে দিই, মানে একটা ধরো ডিমে কোট করে, ব্রেড ক্রাম্বসে কোট করে, আবার ডিমে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে রেডি করে একদম কন্টেনারে ভরে ফ্রিজে রেডি করে রেখে দিই। সকালে জাস্ট ফটাফট ফ্রাই করি আর ঠান্ডা করে একটু টিফিন বক্সে দিই। আর আমি সস খুব একটা দিও না, চাইলে দিতে পারো, একটু মেয়োনিজ দিতে পারো, আমার মেয়ে মেয়োনিজ খেতে খুব ভালোবাসে, আমি চেষ্টা করি কম দেবার, কিন্তু অল্প একটু দিলাম। দুটো রান্না হয়ে গেল দেখো, চিকেন স্যুপ করতে করতে চিকেন নাগেটসের রেসিপিও শেয়ার করে দিলাম। এনিওয়েজ, ওই বলেছিলাম না উদ্দেশ্য আমার গল্প করা, চিকেন মানে স্যুপ রান্নার রেসিপি শেয়ার করা নয়, কারণ এটা এমনই একটা রান্না প্রত্যেকটা বাড়িতে হয়, ভীষণ ইজি রান্না, এটা শেয়ার করবার কোনো প্রয়োজন নেই। আমি কি করব, এটা ঢাকা দিয়ে দিলাম এই কারণে, এটাকে বয়েলড হতে দেব, ভিতর থেকে জিনিসটা সুন্দর করে বয়েলড হয়ে যাক আর একদিকে ভাতটাও হয়ে যাক। আমি এর মধ্যে স্নান করেও চলে এসেছি, দেখো একদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আশা করা যায় চিকেন স্যুপও চিকেন সুন্দর বয়েলড হয়ে যাবে। আমি তাই করে থাকি। কি করব বলো, টাইমটা অ্যাডজাস্ট করতে হয় তো। এর ফাঁকে আমার স্নানটাও হয়ে গেল। দেখো দেখতে পাচ্ছ সুন্দর চিকেনটা একদম বয়েলড হয়ে গেছে। অনেকে কী করে জানো তো, এই তোমরা অনেকে নিশ্চয়ই এটাও করো, চিকেনটা প্রথম বয়েলড করে নাও। দেখো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি একটু জল দিয়ে গুলে নেব। ওকে। আর অনেকে এই চিকেনটা প্রথম সিদ্ধ করে কি করে, ছিঁড়ে ছিঁড়ে নেয়, তারপর অনেক রকমভাবে করে। দেখো আমি এবার দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপারস, এইটা বলতে গিয়ে এখন আমি এটা দেখাতেই ভুলে যাচ্ছি। ব্ল্যাক পেপারস দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা টকবক করে একটু ফুটতে দিচ্ছি।
ব্ল্যাক পেপারসের টেস্টটা আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমি আলাদা করে কোনো কাঁচা লঙ্কাও দিইনি। কাঁচা লঙ্কা যদিও এটাতে চলে না, অনেকে যারা বাড়িতে মনে করো পছন্দ করো তারা দিতে পারো। একটু কর্নফ্লাওয়ারের যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর নাড়াচাড়া করে নিলে এটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, এটা মনে রাখবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জিনিসটার টেস্ট পাওয়া ঠিকঠাকভাবে যায় না। হুম। আর এবার যখন দেখছো সুন্দর এটা রেডি হয়ে গেছে, আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি দেবো হচ্ছে গ্যাসটা বন্ধ করে। হুম। চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো। আর এই চিকেন স্যুপ তোমরা নিশ্চয়ই বানাও। আমি তো যাব খেতে, আর আমার মেয়েও এসে যাওয়ার সময় হয়ে গেছে স্কুল থেকে, ওকে নিয়ে আসবো। নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নেব, কারণ ওর বাবা মানে তোমাদের দাদা তো অফিসে খায়, ওর তো অফিসের ক্যান্টিনে খাওয়া দাওয়া। দুপুরের খাওয়াটা বলো, টিফিনটাই বলো, দুপুরে অফিসেই খায় ও। আর এখন আমাকে বানিয়ে দিতেও হয় না, আগে বানিয়ে দিতাম, কিন্তু এই অফিসে ওকে টিফিন বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। খুব সুন্দর খাওয়া দাওয়া ওদের ক্যান্টিনে, সে গল্প একদিন অন্যদিন শেয়ার করব। আর এই চিকেন স্যুপ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো টাটা তোমাদেরকে। তোমরা সকলে খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আর এরকম ভালো ভালো খাবার, মানে হেলদি অ্যান্ড টেস্টি খাবার খাও। চলো ভালো থেকো। হ্যাঁ, টাটা।